এই রোমান গাড়ি আইতাছে, গাড়ি তলে পড়বি তো। এই বেটা কি হইছে? তুই দেন্দার মতো আইডা রিস্কার তলে যেতাছিস কে? কি হইছে তোর? হ্যাঁ হ্যাঁ ও করতাছিস কে? এদিকে আয়। কি হইছে তোর? আন ক। ভাই রে, আমি তো কঠিন ধরা খাইছি। কি ধরা খাইছস? তোর কাছে কই, তুই কাউরে কইস না। হ, সমস্যা নাই। আমি যেই গ্যারেজে গাড়ি রাখি, আমগো এলাকার একটা গ্যারেজে আমি প্রতিদিনই গাড়ি রাখি। তা দারোয়ানটা আমারে ফলো করতেছিল। তো একদিন গ্যারেজে গাড়ি রাখতে গেছি, তা দারোয়ান গাড়িটারে ঢুকাইয়া আমার পিছে পিছে আইলো। তখন আমি গাড়ি মুছতেছিলাম। রোমান ভাই, সামনের চাকা তো হাওয়া কম, দেখছেন আপনি? আরে সমস্যা নাই, হাওয়া দিয়া লবানে। ভাই, আপনার কয়েকদিন যাবত একটা কথা কমু কমু করে ভাবতাছি, কিন্তু হয় না। কথাটা কইলে মনে হয় আপনার একটু উপকারী হইব। আমার মনে হয় কথাটা কইলে আপনার একটু লাভ হইব। কি কথা? রোমান ভাই, কথাটা হইলো কি, আমাকে দেশের বাড়ি তো নওগা। আমার বাপ দাদারা বহুত ক্ষেত খামারি করে, তাই আমগো এই ক্ষেত খামারি করতে বাজার গুন কিছু কামলা আনছে। তো একটা কামলা কি করছে, ধান কাটতাছে কাটতাছে হঠাৎ একটা জিনিস পাইয়া বইছে। ঠিক আছে ভাই, ওই কামলায় তো আমারে প্রতিদিন ফোন দিয়ে জ্বালায়, কয় ভাই একটা জিনিস পাইছি, জিনিসটা দেখতে চক 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 করে। ঠিক আছে, আমার তো ওই প্রতিদিন ফোন দেয়। তাহলে একটা কাজ করি, শোনো, তুমি আর আমি যাই, যাই দেখি জিনিসটা কি। যাইবেন? হ, গেলে তো ভালো হয়, বুঝো না, জিনিসটা বোঝা গেল। চলেন যাই। তুমি যাই রেডি হও, আমি রেডি হয়ে বাইরেতেছি। ঠিক হে। তারপর আমি তার কথা মতো তার সাথে তার গ্রামের বাড়ি চলে গেলাম। সন্ধ্যার দিকে একটা বাস ধইরা রওনা হই। পরের দিন ভোরে তাদের এলাকায় নামি। তারপরে আমরা একটা রিক্সা নেই। তারপরে অনেকগুলা গ্রাম পার হইয়া একটা প্রত্যন্ত গ্রামে যাই। এই ভাই পরে যান না, সাবধানে আইন ভাই, আইন একটু দেখে দেখে আইন। এই ধানের জমি সব আমগুর। এই মোশারফ ভাই, কই আপনি? হ্যাঁ কই ভাই আছেন নি? হ্যাঁ কই আহেন, এই জিনিসটা কই? আছে এনে রাখছি ঘাসের তলে। কই হেডে বাইর করেন। এই যে এনে ঘাসের তলে লুকিয়ে রাখছি, এই জ্বলন। কই দেই দেই, জিনিসটা দেই, আমার হাতে দেন। আশেপাশে আবার কেউ দেয়নি। জিনিসটা কি অরিজিনাল স্বর্ণ? জিনিসটা জানি কেমন কেমন লাগতাছে, এটা কই পাইছেন? খেতে কাম করতে গিয়ে মাটির তলেতে পাইছি। কিন্তু এটা তো স্বর্ণ স্বর্ণ লাগতাছে না। এটা কি জেনুইন ভাই? ধর্মীয় পাগল হইছেন? এটা মাটির তলা আসলে, এর লিগে হয়তো বা কালারটা গোলাই গেছে। এই স্বর্ণে খাদ হয় না, আগের জবানার রাজা বাদশাদের জিনিস মনে হয় পড়ে গেছে লেহেনে। আপনি যে কোনো ভাবে পরীক্ষা করে দেন, সমস্যা নাই। না ভাই, এটা কেমন কেমন জানি আমার কাছে লাগতাছে। ধরেন। এক কাজ করেন ভাই, হ্যাঁ তো একটু বলত কিসিমির বলদাই জিনিসটা পাইছে। এখন বলদাই তো বাজার নিয়ে ব্যস্ত তো না, যদি অরিজিনাল স্বর্ণ হয়। আপনার যদি সন্দেহ হয়, সন্দেহ হওয়ার দরকার নাই, সন্দেহ আমি দূর করে দিতেছি। এই যে লন কদ্দুর আমি ভাঙছি, এডু আপনি স্বর্ণকারের দোকানে নিয়ে দেখান। যদি অরিজিনাল স্বর্ণ হয় তো হইলই, আর না হলে নাই, ডিলে মেরে ফেলাই দিবেন। ঠিক আছে ভাই, তাহলে এটা আমি ঢাকা নিয়ে দেখি যে এটা অরিজিনাল স্বর্ণ কিনা, বুঝছেন? আর যদি স্বর্ণ হয়, তারপর এটা পুরাটা যদি নেই, তাহলে এটা কত দেওয়া লাগবো? ওর যদি টেস্ট করে স্বর্ণ হয় তাহলে ওটা বেশি চালেন, আর যদি পুরাটা নেন তাহলে বলদ রে 5 লাখ টাকা দিয়ে দিন। আচ্ছা, ওইটা আইসা নেই, আইসা দেখবানে, ঠিক আছে? তা আসি আমি, হ্যাঁ ভাই ওজন আছে আইসের প্রায়। ঠিক আছে, থাকেন আপনারা, গেলাম। তারপরে স্বর্ণের টুকরাটা নিয়ে আমি মহা খুশিতে ঢাকা চলে আসলাম। ঢাকা এসে এলাকার একটা দোকানে গেলাম চেক করতে। সে জিনিসটা দেখে একটা দাম বললো। আপনি জিনিসটা যেটা দেখাইছেন মোটামুটি ভালোই, কিন্তু 20,000 টাকার বেশি দেওয়া যাবে না। ঠিক আছে ভাই, দেন 20,000 টাকাই দেন। তা আসি ভাই, আপনার লাগে আবার দেখা হবে 2 দিন পরে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কাছে আইছিলাম একটা দরকারে। কি দরকার? ভাই ওই আমি তো একটা ব্যবসা ধরছি, তা আমার বাইকটা 1.5 লাখ টাকা বেচে চালাইছি, আর 1.5 লাখ টাকা লাগে। তা আমার 1.5 লাখ টাকা দেওয়া যায়? 2-1 মাসের মধ্যে আমি পরিশোধ করে দিম ভাই। আচ্ছা শোন, আমি তো এই মাসে 20,000 টাকা বেতন পাইছি, ওইটা আমার কাছে আছে। আর ব্যবসা যখন ধরছস, তোর বাবির ভরি 2 স্বর্ণ আছে, আমি ওইটা বেচাই, তাহলে তোর দে মানে, তাইলে ওইটা দিয়েই তুই ব্যবসা বাণিজ্য কর। হ্যাঁ তাহলে ঠিক আছে ভাই, আপনি এটা রেডি করেন, আমি রাত্রে এসে টাকাটা নিবানে বাসাতে। যাক, তাইলে ছোট ভাই অবশেষে তাইলে ব্যবসা বাণিজ্য ধরলো, ভালোই। যেভাবেই ও কর টাকাটা দিতে হইবে। তারপরে আমি টাকা অ্যারেঞ্জ কইরা
ওই পুরা মালটা কেনার জন্য টাকাটা নিয়ে তার এলাকায় আবার যাই এবং তারা আমার জন্য অপেক্ষা করে। রমন ভাই এবেলেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, এই জিনিস আনছেন? হ্যাঁ এই কই হেডা আনছু? আছে এই যে। হাতের বাইর করেন ভাই। ভাই এই মালটা না আমারও কি লেজানি সন্দেহ মনে হয়। আরে ভাই সমস্যা নাই, ভাগ্যে যা আছে তাই হবে না, সমস্যা নেই। এলন 3 লাখ টাকা আছে বুঝছেন, এটা রাখেন। কি কোন 3 লাখ না ভাই 5 লাখ। ভাই দুঃখের কথা কি কম, বাসায় কটা স্বর্ণগয়না আসলে বুঝছেন, হেয়া বি সেলাইছি। এরপর আমার একটা শখের হুন্ডা ছিল, হুন্ডাটাও বেশ সেলাইছি। সব মিললে এই টাকাটা অ্যারেঞ্জ করছি ভাই, আর পারতেছি না। ঠিক আছে, এই 3 লাখ টাকায় রাখেন ভাই প্লিজ। ভাই এত কমে দেওয়া যেত না। বেটা রাখ বেটা, 3 লাখ দিছে এই তো বেশি পাইছস তো হয় বেটা, না পাইলে কি করতি? রাখ বেটা। ভাই আপনি যান গা। ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। হ্যাঁ থাকেন ভাই ঢাকা গেলে দেখা হইব। আল্লাহ হাফেজ। দেই টেয়াটা দে, আমার কাছে একটা কাম আছে। পুরা স্বর্ণের পুতুলটা নিয়া আমি তো মহা খুশি ছিলাম রে মামা, যে আমার কপাল মনে হয় খুইলা গেছে। আমি তো খুশিতে আত্মর হইয়া ওইটা নিয়ে যাইতেছিলাম বিক্রি করতে, এমন সময় একটা কল আসলো। কিরে বা, তোরা তো পুরো ভালো ভাবছিলাম, তোর কাছে বিশ্বাস করে মাল বেচলাম 3 লাখ টাকা, টাকাটা দেখে লই নাই। এর লিগে তুই আম করে মনে কর 2 লাখ টাকা দিছিস পুরা জাল। কি কন ভাই, আমি তো সব টাকা অরিজিনাল দিছি। তুই ওই ঢাকা শহরে যেই চিপায় থাকস তোরা খুঁজা বাই করমু, বাই করে তোরা জাল টাকার মামলা দিয়া ছাড়মু। ফাউল একটা তুই থাকবি কোথায়, তোরা এই জায়গায় তো খুঁজা বাই করে এলাম। আয় বেটা চল। তারপর মামা আমি সেই জিনিসটা একটা স্বর্ণকারের দোকানে নিয়ে গেলাম। দোকানদার কয় ওইটা একটা মাটির পুতুল। বন্ধু এখন আমার তো সব শেষ হয়ে গেল। অল্প লোভের আশায় আমার টাকা পয়সা জিনিসপত্র সব নষ্ট হয়ে গেল। এই কথা কাউরে কইতেও পারি না, সইতেও পারি না। দিনে দিনে প্রতারণার হার বেড়েই চলছে। এইরকম ঘটনা কার কার সাথে ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এসব প্রতারণা থেকে বেঁচে থাকার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।